হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। দেখো আজকে রেসিপি নিয়ে চলে আসলাম হাঁসের ডিম ফ্রাই মশলা এগ কারি। তোমরা নামটা দেখেই বুঝতে পারছো, ফ্রাই মশলা মানে মশলাগুলোকে ফ্রাই করে নিয়ে তারপরে করবো। এটা একটা কিন্তু নতুন স্বাদের ডিম কারি রান্না, ঠিক আছে? তো দেখো আমি বাটির মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, আদা কেটে নিয়েছি, আর 2-4টে কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার কাজু বাদামগুলো আমি কড়াইয়ে ছেড়ে দিলাম, জিরে কড়াইয়ে ছেড়ে দিলাম। যেহেতু মানে ডিমটার রান্নাটার নাম ফ্রাই মশলা এগ কারি, তার জন্য আমাকে কিন্তু সব কিছু ফ্রাই করে নিতে হবে, তবেই খেতে টেস্ট হবে। দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে, কাজু বাদাম, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, ঠিক আছে? আর এখানে একটু পোস্ত দিয়ে দিচ্ছি, আমি 1 চামচের মতন পোস্ত দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তোমরা গোটা ধনে থাকলে গোটা ধনে ব্যবহার করতে পারো, আমার কাছে গোটা ধনে নেই তাই আমি পারলাম না। আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, যার ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাবে তার জন্যই আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। চলো দেখো কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছে, একটু হালকা গন্ধ আসবে, পোস্তটাও একটু পুটপুট আওয়াজ করবে ভাজা হয়ে গেলে, তাহলে বুঝতেই পারবে। তারপর এগুলো কিন্তু কাঠখোলায় ভেজে নিতে হবে, তেল ছাড়া। তো দেখো তেল ছাড়া আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কাজুগুলো প্রায় একটু লালচে লালচে হয়ে গেছে। এরপরে আমি ভাজাগুলোকে একটা মিক্সির জারে নামিয়ে দিলাম। এরপর আমি কড়াই সামান্য তেল গরম করে তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার একে একে কিছু কিছু মশলা ভাজতে শুরু করব। দেখো টমেটো দিয়ে দিলাম, আমি এখানে হাফ টমেটো দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি টমেটো দিইনি। তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব আমি দিয়ে দিয়েছি। এগুলোকে তেলে ভাজবো, এগুলো আর কাঠখোলায় ভাজবো না। তো দেখো আমি তেলে ভাজা মানেও হালকা তেলে ভাজা, জাস্ট সাতলে নেওয়া। এগুলোকে বেশ কিন্তু ভালো করেই তেলে ভাজতে হবে, মানে তেল বেশি দিয়ে না, ভালো করে ভাজা বলতে তেল বেশি দিয়ে না, তেল অল্প, কিন্তু ভাজাটা ভালো করে করতে হবে। আর এদিকে দেখো আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি, কিন্তু আমি ওগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি। আমি ওই ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি, নাহলে ডিমগুলোকে না চিড়ে দিলে কিন্তু ডিমগুলো বাস্ট হয়ে যায়। তো দেখো আমি ডিমগুলোকে এভাবে চিড়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পেলে মিক্সির জারে মশলাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টমেটোর কালারটা দেখে। একদম ভালো করে ভেজে নেওয়া সেটা ভেজে নেওয়া, সেটাকেই ভেজে নিচ্ছি। এবার দেখো হাঁসের ডিমগুলোকেও ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আলুগুলোকেও ভেজে নেব, কারণ আলুগুলো দিয়ে কিন্তু সেদ্ধ আলু বেশিক্ষণ কষালে পরে ভেঙে ভেঙে যেতে পারে। তো দেখো আর পাশে আমার ভাত বসেছে, আর এই দেখো আমি এখানে রান্না করছি, আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নেওয়ার পর আমি যে মশলাগুলো করে নিয়েছি সেই মশলাগুলো আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে আমি এটাকে কষাবো। মশলাগুলো কিন্তু ভালো করে পেস্ট করতে হবে, করে নিয়ে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো সুন্দর করে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, যেহেতু ফ্রাই মশলা, তোমার মশলা আগেই কষানো হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু আরও ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাগুলো কষানো হয়ে গেল, মশলাগুলো কষছে আমার ভালো করে কষছে। এরপরে এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর এই মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দেবো। তোমরা জানোই আমি কিছুই নষ্ট করি না, আমি যেটুকু থাকে সেটুকু একদম মশলা বাটির মধ্যে যতটুকু থাকে আমি ততটাই ভালো করে রান্না করি। আর এখানে দেখতে পাচ্ছ একটা রসুন দেখালাম, এই রসুনটা আমার জন্য, তোমরা জানোই আমি রসুন খেতে বড্ড ভালোবাসি, তার জন্য হালকা একদম খোসা ছাড়িয়ে ছোট্ট একটা রসুন দিয়ে দিয়েছি, কারণ এটা ডিম তো ওই কারণে। তো দেখো এইভাবে আমি মশলাটাকে কষে নিচ্ছি, খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা। আর এখন এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার কষানোটা দেখেই বুঝতেই পারছো, এই কষানোটা দিয়ে যদি তোমরা শুধু রেখে দাও ডিমগুলো দিয়ে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এটা রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে। আর ভাত হলে একটু ঝোল হলে ভালো হয়, তো তাও আমি বেশি ঝোল দেবো না, কষা কষাই রাখবো। তো দেখো আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম, মিক্সির জার ধুয়ে জল আমি দিয়ে দিলাম, আর দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে আমি জলটা কতটুকু দিলাম। আমি যেহেতু বলছি আমি বেশি কিন্তু ঝোল রাখবো না, তার কারণে। এবার কি বলো তো, ডিম ভেজে যে পাত্রটার মধ্যে রেখেছিলাম সেটার মধ্যে তেল লেগেছিল, সেই তেলটাকে একটু ধুয়ে আমি ডিম কারির মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো কিছু নষ্ট করছি না, তোমরাও তাই করবে। সংসারের জিনিস অত নষ্ট করাটা তো ঠিক না, বলো? যতটা সাশ্রয় করবে তত তোমাদের খরচ কম হবে। তো চলো দেখো এইভাবেই করে নিলাম, দিয়ে আমার ডিমের কষা মশলা ফ্রাই এগ কারি একদম রেডি। এটা রুটি, পরোটা, ভাত সবার সাথে ভালো লাগবে। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। বাই।